नमस्कार, जय राधे, राधे श्याम राधे राधे, जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय, जय राधे राधे श्याम राधे राधे। সুহৃদয় ভক্তবৃন্দগণ সকলের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম শ্রদ্ধা ভালোবাসা। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম শ্রদ্ধা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। এখন আজকের আলোচ্য বিষয় হলো কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের মাধ্যমে কয়েকটি আমরা মধুর অমৃত কথা শ্রবণ করবো। শ্রবণ করার আগে একটু গুরু বন্দনা করে নেওয়া যাক। রাধে রাধে। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। এটা গুরু প্রণাম। এবার গুরু বন্দনা। বন্দে গুরু নিশ ভক্ত নিশ মিশবতারকম তৎপ্রকাশং সচক্ষতে কৃষ্ণ চৈতন্য সংঘকম বন্দেহং শ্রী গুরু শ্রীযুতপদকমলং শ্রী গুরুন বৈষ্ণবস্য শ্রীরূপং সগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সবধূতং পরিজনসহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদং সহগণ ললিত শ্রী বিশাখান্বিতাংশ আজনলম্বিত ভোজ কনকয়বদাত সংকীর্তনৈকপিতরো কমলাতাক্ষো বিশ্বম্ভরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎপ্রিয় করুণাবতারো শ্রীচৈতন্য প্রভুং বন্দে যৎপদাশ্রয় বিজত সগৃহতকর ব্রতদগ সিদ্ধান্ত সম্মোহনীম নমো বাঞ্ছাকল্পতরুহস্য কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চনং গৌরাঙ্গীং রঙ্গিনীং প্রমোদাকৃতিং বৃষভানুসুতং বন্দে বৃন্দাবন বিলাসিনীং। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্ত বৃন্দ। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যুগল চরণে মনে ময়ন পর, যুগল চরণে মণিময়ন পর, রণ ঝন ভাজে। যুগল চরণে মণিময়ন পর, রণ ঝন বাজে। রণ ঝন বাজে। তোমরা বলো রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে। তোমরা বলো রাধে 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 রাধে। জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে শ্যাম।
जय राधे राधे श्याम राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय। जय राधे राधे श्याम राधे राधे। এখন ১ নম্বর প্রশ্ন হলো, কিভাবে ভগবানকে দেখা যায়? আসুন আমরা শ্রবণ করি। এর উত্তর হলো, ভগবানকে দেখতে হলে একমাত্র সত্যের মধ্যে তাকে দেখা যায়। তিনি হলেন একমাত্র সত্য। সূর্যকে দেখতে হলে যেমন সূর্যের আলোতেই সূর্যকে দর্শন করতে হয়, ঠিক তেমনি ভগবানকে দেখতে হলে ভগবানের কৃপাতে একমাত্র ভগবানকে দর্শন করা যায়। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। পরবর্তী কোশ্চেন, মানব জাতির সর্বপ্রথম মাতা পিতার নাম কি? এর উত্তর হলো, মানব জাতির সর্বপ্রথম মাতা হলেন শতরূপা দেবী ও প্রথম পিতা হলেন মহর্ষি মনু। পরবর্তী কোশ্চেন, কিভাবে ঈশ্বরের প্রতি ভক্তি হয় এবং ভক্তি লাভ করার পর আমাদের কেমন অবস্থা লাভ হয়? এই প্রশ্নের উত্তর হলো, এই জগতে সৃষ্টি প্রলয় কর্তা ঈশ্বরের উপাসনা বা ভগবান শ্রীকৃষ্ণের বা রাধা কৃষ্ণের উপাসনা দ্বারা সহজে জ্ঞান লাভ করা যায়। ও রাধা কৃষ্ণের পূজা ও সমস্ত কর্মের ফল তাহাতে সমর্পণ করিয়া এবং তাহার সন্তুষ্টির জন্য সর্বজীবের সেবা প্রভৃতি সৎ সৎ কর্মের দ্বারা তাহাতে ভক্তি হয়। ভক্তি লাভ করার পর আমাদের মনের মলিনতা নষ্ট হয়ে যায়। ভক্তি লাভ করার পর আমাদের মনের মলিনতা নষ্ট হয়ে যায়। পরবর্তী কোশ্চেন, শিক্ষামূলক অমৃত কথা। সচেতন ও কৌতূহলী মনই যথার্থ প্রগতিশীল। হাজার হাজার বছর ধরে মানব চেতনা যে অবদান রেখে গিয়েছে বিভিন্ন ক্ষেত্রে, তাকে না জানাটা ইতিহাস বিরোধী মানসিকতা। জ্ঞান বিজ্ঞানের নানান শাখায় আমাদের মন যদি জিজ্ঞাসু না হয়, তবে বুঝতে হবে মন তার সেন্সিটিভিটি হারিয়েছে। সেই সঙ্গে বর্তমানের পারিপার্শ্বিক সব কিছু সম্বন্ধে ও সচেতন হতে হবে। রাস্তায় পুলিশের হাত দেখানো, বস্তিতে গরিব শিশুদের খেলা, অফিসে কর্মচারীদের উলতানি, নেতাদের বক্তৃতা, উৎসবের বাড়িতে স্বীয় সৌন্দর্য সম্বন্ধে সচেতন তরুণীর ভাবভঙ্গি, অন্ধ ভিখারির পয়সা চাওয়া, ট্রেনে হকারের বিজ্ঞাপনী বক্তৃতা, এই সব কিছুর মধ্যেই মানব চরিত্রের বৈচিত্র্য প্রকাশ পাচ্ছে। এই বৈচিত্র্য সম্বন্ধে যেমন সচেতন হতে হবে, তেমনি দেখতে হবে নিজের মনকে, নিজের স্বভাবকে। একটি ঘটনায় আমি কিভাবে সাড়া দিচ্ছি, হাউ ডু আই রিয়্যাক্ট, এবং কেনই বা এভাবে সাড়া দিচ্ছি, হোয়াই ডু আই রিয়্যাক্ট, এ সম্বন্ধে যদি সচেতন না হই, তবে বিশ্বাস ও অভ্যাসকে যাচাই করতে পারবো না, বুঝতে পারবো না নিজের মনকে। পরবর্তী কোশ্চেন, রাধে রাধে। পরবর্তী কোশ্চেন হলো, বিভিন্ন ধর্মের মধ্যে ধর্মের বিরোধ দূর করা কিভাবে সম্ভব হবে? এর উত্তর হলো, শাস্ত্র বলছে ধর্ম দুই রকম। এক হলো ভগবত অনুমুখী ধর্ম, আর ২ নম্বর হলো ভগবত বহির্মুখী বা বিপরীতমুখী ধর্ম। এই দুই রকম ধর্মের বা দুই দলের মধ্যে বিরোধ থাকবেই। এখন আমাদের শিক্ষণীয় বিষয় হলো, ধর্মের উদ্দেশ্য যদি যথার্থভাবে ভগবানকে ভালোবাসা হয় এবং আমরা সকলেই যদি নিজেদেরকে ভগবানের বিনীত নিত্য দাস বলে মনে করি ও ভোগ বুদ্ধি পরিহার করি, তাহলে অতি সহজেই ধর্মের বিরোধ ধুয়ে মুছে একেবারে পরিষ্কার হয়ে যাবে।
এখন প্রশ্ন হলো, পরবর্তী প্রশ্ন, এখন প্রশ্ন হলো, সুহৃদ ও বন্ধুর মধ্যে পার্থক্য কি? এর উত্তর হলো, যদি যদিও কোনো কোনো ক্ষেত্রে সুহৃদ ও বন্ধু কথাটি সমার্থক শব্দরূপে ব্যবহৃত হয়ে থাকে, তবুও কোথাও কোথাও পার্থক্য দেখা যায়। সুহৃদ বলতে যিনি হৃদয়ের কথা বোঝেন। শ্রীকৃষ্ণ হলেন অন্তর্যামী, তিনি হলেন সুহৃদং সর্বভূতানাং, অর্থাৎ তিনি হলেন সমস্ত জীবের সুহৃদ। আবার বন্ধু বলতে বোঝায় যিনি সাথে থাকেন। বাংলায় একটি নীতিকথা আছে, সুসময়ে সকলে বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেউ তো কারো নয়। কিন্তু শ্রীকৃষ্ণকে বলা হয় দীনবন্ধু, অর্থাৎ দীনহীন ধনী দরিদ্র উচ্চ নীচ সকলেরই বন্ধু। তিনি জগৎ জীবের সুসময়েরও বন্ধু, আবার অসময়েরও বন্ধু। সুখে দুঃখে সকল সময়ে তিনি বন্ধু হয়ে থাকেন। আবার শাস্ত্রে এও বলা হয় যে পরম বন্ধু বা পরম শরীর তিনি হন যিনি কিনা কৃষ্ণ প্রেম দান করে থাকেন। সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা। জয় রাধে জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। পরবর্তী কোশ্চেন, জড়বিদ্যা ও পরাবিদ্যা পার্থক্য কি? জড়বিদ্যা ও পরাবিদ্যার পার্থক্য কি? এর উত্তর হলো, জড়জগতের বিদ্যা বা শিক্ষা ব্যবস্থার লক্ষ্য হচ্ছে জড় ইন্দ্রিয় তৃপ্তি সাধনের প্রচেষ্টাগুলি বৃদ্ধি করা। যে বিদ্যা এই মৃত্যুময় জগতে জড় সুখ লাভের পন্থা দেখায় তা জড়বিদ্যা। চিন্ময় জগতে উন্নীত হওয়ার বিদ্যাকে বলা হয় পরাবিদ্যা। কৃষ্ণ ভক্তির শিক্ষা হলো চিন্ময়, তা সর্বোত্তম শিক্ষা। শ্রীমদ্ ভাগবতে 4:29-49 বলা হয়েছে, তৎকর্ম হরিতোষং যৎ সা বিদ্যা তন্মতির জয়া। যে কর্মের দ্বারা পরমেশ্বর শ্রী হরির সন্তুষ্টি বিধান হয় তা সর্বশ্রেষ্ঠ কর্ম, এবং যে বিদ্যা কৃষ্ণ ভাবনা প্রদান করে তা সর্বশ্রেষ্ঠ বিদ্যা। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। শ্রীহৃদয় ভক্তবৃন্দগণ, সকলের উদ্দেশ্যে বলছি, বিশ্বের সুহৃদয় ভক্তবৃন্দগণ সকলের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তি থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না। আর নিজ নিজ পিতামাতাকে দেখবেন, তাদের যেন দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর আসুন এখন আমরা মান অভিমানী পর্ব শেষ করি, মনকে কাদা তালের মতো নরম করে, শিশুর মতো সরল করে, মনের মধ্যে অহংকার দেয় করে আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बंके बिहारी लाल की जय। जय राधे राधे श्याम राधे राधे। राधे राधे। যদি চলে যাই পথে থাম যায় মোর সাথে সাথে, আমি যদি চলে যাই পথে থাম যায় মোর সাথে সাথে, চরণে চরণ ঠেকাইয়া, চরণে চরণ ঠেকাইয়া, যদি চলে যাই পথে থাম যায় মোর সাথে সাথে, আমি যদি চলে যাই পথে থাম যায় মোর সাথে সাথে, চরণে চরণ ঠেকাইয়া। তাহলে বলো, রাধা 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 রাধা, রাধা রাধা রাধা, রাধা 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 রাধা,
রাধা রাধা রাধা, বলো রাধা 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 রাধা, রাধা 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 রাধা, হে রাধে।